দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। বাদ ফজর দিনী দাওয়াত পরিচালনার নানা দিক ঝালাই করে নিচ্ছেন মুসল্লিরা। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে আছেন রিপোর্টার আলামিন তুষার এবং কামারপাড়া ব্রিজে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ফজরের যে জামাত সেই জামাত কিন্তু অনুষ্ঠিত হলো এবং এখন এই মুহূর্তে ফজরের নামাজের পরে যেই বয়ান হওয়ার কথা সেই বয়ান কিন্তু চলছে। ভারতের নিজামুদ্দিনের যে একজন মাওলানা কিন্তু এখানে এসেছেন এবং এই বাদ ফজরের যে বয়ান সেটি কিন্তু তিনি আসলে পরিচালনা করছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে মাওলানা মোরসালেন যিনি আছেন তিনি কিন্তু এই বয়ানটি করছেন এবং তার এই বয়ান বাংলায় তর্জমা করে শোনাচ্ছেন মাওলানা ওসামা ইসলাম। এরপরে আমরা যেমনটা জানতে পেরেছি যে হেদায়েতি বয়ান হবে এবং তালিমের যে আমল থাকে সেই আমল হবে 10টার পর থেকে, এমনটাই আমরা জানতে পেরেছি। এবং হেদায়েতি বয়ানের পরবর্তী সময়েই কিন্তু দুপুর 12টা নাগাদ এই যে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের যেই অংশ সেই অংশের কিন্তু আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং এরই মধ্যে আশপাশের এলাকাগুলোর যারা আসলে মুসল্লিরা রয়েছেন তারাও কিন্তু আসতে শুরু করেছেন, এমনটাও কিন্তু আমরা অনেকের কাছে জানতে পেরেছি। এবং আমরা যেই বিআইডব্লিউটিএ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে যেই সেতুগুলো, যেই অস্থায়ী সেতুগুলো, ব্রিজগুলো নির্মাণ করা হয়েছে সেগুলো দিয়ে আমরা অনেক মুসল্লিদেরকেই কিন্তু আশপাশের এলাকাগুলো থেকে আসতেও দেখছি। আমি যদি বলি যে এই যে মাওলানা ইউসুফ বিন সাদ যিনি রয়েছেন তিনি কিন্তু এবারের যেই বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমার যেই আখেরি মোনাজাত সেটি কিন্তু পরিচালনা করবেন এবং শেষের যে হেদায়েতি বয়ান হবে। এবং এবারের আখেরি মোনাজাত কিন্তু যেহেতু মাওলানা ইউসুফ বিন সাদ উনি একজন হিন্দি ভাষাভাষী মানুষ, এই জায়গা থেকে হিন্দি ভাষাতেই কিন্তু এই দোয়া পরিচালনা হবার কিন্তু কথা রয়েছে। আমি যদি মাওলানা ইউসুফ বিন সাদের কথা বলি, তিনি মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে, তিনি কিন্তু এসেছেন এবং তার মাওলানা সাদ কান্দলভির ছোট ছেলেও কিন্তু এসেছেন, মাওলানা তিনিও কিন্তু থাকবেন। এবং এই যে তিনি যে বয়ান করবেন সেই বয়ানের বাংলা তর্জমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। এবং আমরা যেমনটা বলছিলাম যে এই বয়ানের মধ্য দিয়ে শেষ যে হেদায়েতি বয়ান থাকে সাধারণত সেই বয়ানের মধ্য দিয়ে এবং এখন যে ফজরের পরে যে বয়ান হচ্ছে এই 3 দিনে মুসল্লিরা যা শিখলেন সেই সবগুলোকে আসলে আবারও সারমর্ম করে মুসল্লিদের আবারও মনে করিয়ে দেওয়া হয় এবং তারা যে দিনের দাওয়াত নিয়ে বিভিন্ন জেলায় দেশে 3 মাস 4 মাস 40 দিন 1 বছরে যে দিনের দাওয়াত নিয়ে বের হবেন সেই দাওয়াতে আসলে তার কি আদব হবে, কিভাবে তারা তাদের এই দাওয়াতি কাজ পরিচালনা করবেন, কি জিনিস মাথায় রেখে তারা তাদের দাওয়াতি কাজ পরিচালনা করবেন, এই সকল কিছু কিন্তু আবারও এই 2 বয়ানের মধ্য দিয়ে কিন্তু এবং এই তাদেরকে অর্থাৎ মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া হবে, আবারও মনে করিয়ে দেওয়া হবে। এবং মুসল্লিদের সঙ্গেও আমরা যখন সকালে এসে কথা বলছিলাম নামাজের পরপর, তারা কিন্তু বলছিলেন যে তারা আসলে এখান থেকে যা শিখলেন সেই সব কিছুই কিন্তু সামনে আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা আসলে মুসল্লিরা রয়েছেন তারা প্রত্যেকে তাদের চাওয়া মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন এবং পৃথিবীতে এই যে শান্তির ছায়াতলে, ইসলামের শান্তির ছায়াতলে যেন প্রতিটি মুসলমান আসতে পারে, প্রতিটি বিশ্বের মানুষ আসতে পারে, তেমনটাই তাদের চাওয়া। তো এই মুহূর্তে কামারপাড়া ব্রিজ এলাকায় আছেন আমার আরেক সহকর্মী সাদিকুর রহমান। তিনি আসলে সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিরা কিভাবে আসছেন। তৃতীয় পর্বের আখেরি মোনাজাত আজকে ফজরের নামাজের পর থেকে এখন চলছে বয়ান এবং আজকে মূলত মাওলানা সাদ পন্থীদের আজকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। ইজতেমার সব যেই আনুষ্ঠানিকতা আছে সেটা কিন্তু চলছে। আমরা আজকে শেষ দিন যেটা দেখতে পাচ্ছি যে আসলে ভোরবেলায় এই কুয়াশাচ্ছন্ন যেই সকালে এখানে কিন্তু লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন, যেটা দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন যে আসলে তাঁবুতে তারা এখানে অবস্থান নিয়ে এখানে কিন্তু আসলে বয়ান চলছে। আজকে 9টা পর্যন্ত মূলত বয়ান অনুষ্ঠিত হবে এবং এর পরবর্তীতে কিছু সময় বিরতি দিয়ে মোনাজাত অনুষ্ঠিত হবে। এবং আজকে মাওলানা সাদের যে বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ তিনি মোনাজাত পরিচালনা করবেন এবং উর্দু এবং আরবি 2টি ভাষায় আজকে মোনাজাত তিনি পরিচালনা করার কথা রয়েছে। আমরা আসলে প্রতি বছরই দেখি যে আসলে আখেরি মোনাজাত এবং বিশ্ব ইজতেমার সকল আনুষ্ঠানিকতায় কিন্তু অংশ নেন বিদেশি মেহমানরা কিন্তু আসেন, সেটা কিন্তু এবার আমরা দেখেছি। এবং এখানে আজকে এইবারে যে তৃতীয় পর্বের আখেরি মোনাজাত
এই আজকে এখানে মানুষের মধ্যে যেহেতু এটা একদম শেষ পর্ব, স্থানীয় অনেক মানুষ কিন্তু এখানে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে মাওলানা সাদপন্থীদের যারা আছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং এবারের বিশ্ব ইজতেমায় কিন্তু যেই শবে বরাত কিন্তু এই পর্বে কিন্তু পড়েছে। আমরা আসলে এখানে যারা মুসল্লিগণ এসেছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আসলে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবেই সব কার্যক্রম চলছে বিশ্ব ইজতেমার, এবং তারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণে দোয়া করবেন। এখানে দেশের শান্তি কামনায়, সার্বিক নিরাপত্তায় কিন্তু আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবেন। এবং এখানে আমি সার্বিকভাবে একটা বিষয় জানিয়ে রাখি, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু পর্যাপ্ত সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। এখানে যে খিত্তাগুলি আছে এই এক একটা এলাকা অনুযায়ী কিন্তু ভাগ করা আছে, সব সেই সুশৃঙ্খলভাবেই কিন্তু মুসল্লিগণ এখানে অবস্থান নিয়েছেন। এবং এখানে যেই মুসল্লিরা এবং বিদেশি যেই মেহমানরা এসেছেন, প্রায় 700 মেহমান এখানে উপস্থিত হয়েছেন বলে এখান থেকে জানানো হয়েছে। এর মধ্যে কিন্তু আলজেরিয়া, বাহরাইন, কম্বোডিয়া, কানাডা থেকে শুরু করে পাকিস্তান, সৌদি আরব, সিঙ্গাপুর, বিভিন্ন দেশ থেকে কিন্তু মুসল্লিরা এসেছেন। এবং এখানে যেটা বলা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের বয়ান কিন্তু করা হচ্ছে, যেখানে দুনিয়া আখিরাতের কল্যাণ কামনা করা হচ্ছে। এবং এর আগে কিন্তু আরও 2টি পর্ব হয়েছে, সেখানে মাওলানা জুবায়ের পন্থীদের পর্বগুলো শেষ হয়েছে এবং শেষ পর্বে গিয়ে মাওলানা সাদপন্থীদের আজকের এই আয়োজন। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এইখানে প্রতি বছর যে মুসল্লিরা আসেন তাদেরকে আসলে সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য এবং এই ইজতেমাকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে কিন্তু স্বেচ্ছাসেবকদের টিম আছে। সেই টিম কিন্তু খুব সুন্দরভাবে কাজ করছে। এখানে তাঁবুগুলি যেখানে আছে, এখানে নির্দিষ্ট স্থান আছে যেখানে সব কিছু ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি আলাদা আলাদা করে বিভিন্ন এলাকার জন্য কিন্তু সব কিছু নির্ধারণ করা আছে। আমরা আসলে কিছুক্ষণ পরই যেটা বলা হচ্ছে যে প্রায় 12টা নাগাদ, 12টার আগেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে এবং মাওলানা সাদের বড় ছেলে তিনি কিন্তু এই মোনাজাত পরিচালনা করবেন। এবং এই মোনাজাতে দেশবাসী এবং বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করা হবে এবং ব্যক্তিগত পর্যায়েও কিন্তু দোয়া, মানে গুনাহ মাফ করে কল্যাণের জন্য কিন্তু মুসল্লিরা দোয়া করবেন। এবং সার্বিকভাবে সবকিছু সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। 58তম বিশ্ব ইজতেমার খবর জানাচ্ছিলেন আমাদের দুই সহকর্মী, প্রথমে আলামিন তুষার, পরবর্তীতে সাদিকুর রহমান।